নমস্কার। হিন্দু শাস্ত্রে যত প্রকার পুজো বা উৎসব পার্বণ থাকে তার মধ্যে অন্যতম হলো গণেশ চতুর্থী বা সিদ্ধিদাতা শ্রী গণেশের পুজো। গণেশ পুজো বা গণেশ চতুর্থী কেন এতটা প্রয়োজনীয়? কারণ কি, প্রথম পূজ্য হলেন শ্রী গণেশজি। অর্থাৎ আমরা যে পুজো করি সে নিত্যদিনের পুজো হোক বা কোনো বিশেষ পুজো হোক, এই পুজো করতে গেলে প্রথমেই সিদ্ধিদাতা গণেশকে পুজো করতে হয়। তাকে পুজো করলে পরে তারপরেই কিন্তু বাকি সকল দেবদেবী আপনার পুজো গ্রহণ করবেন। যদি আপনি বাড়িতে পুজো করেন তাহলে অবশ্যই আগে গণেশজিকে স্মরণ করবেন, তাকে পুজো করে তারপর কিন্তু আপনি বাকিদের পুজো করতে পারবেন, তবেই কিন্তু আপনার পুজো গ্রহণযোগ্য হবে। এটা হলো হিন্দু শাস্ত্রের কথা। তো সে কারণেই সিদ্ধিদাতা গণেশ হলেন প্রথম পূজ্য। এবং গণেশজি যিনি আমাদের সুখ, সমৃদ্ধি, ব্যবসা বাণিজ্য, পড়াশুনোর জায়গা, কেরিয়ার, চাকরি, অর্থনৈতিক ক্ষেত্র, পারিবারিক জীবনের সুখ ইত্যাদি বহুবিধ ক্ষেত্রকে দেখছেন সিদ্ধিদাতা গণেশ। এবং আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে গণেশজির আশীর্বাদ প্রয়োজন, কারণ তিনি থাকলে পরেই তবেই আমরা জীবনে সফলতা লাভ করতে পারি। তাই সমস্ত ক্ষেত্রেই কিন্তু সিদ্ধিদাতা গণেশকে পুজো করে তারপরে সমস্ত কাজ শুরু করা হয়। এবং সে কারণেই গণেশ চতুর্থী খুব গুরুত্বপূর্ণ। এবং এই কারণেই ভারতবর্ষের প্রায় সমস্ত জায়গাতেই কিন্তু গণেশ চতুর্থী সাড়ম্বরে পালন করা হয়। তার মধ্যে মহারাষ্ট্রে হলো সব থেকে বেশি, কারণ কি সেখানে চতুর্থীর দিন থেকে টানা 10 দিন ব্যাপী গণেশ পুজো করা হয়ে থাকে। তো সে কারণেই সেখানে সব থেকে বেশি। এছাড়া দক্ষিণ ভারত সহ সমগ্র ভারতবর্ষেই কিন্তু গণেশ পুজো ভক্তির সাথে পালন করা হয়ে থাকে। এবার প্রশ্নটা হলো যে আপনি আপনার ঘরে, আপনার বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে গণেশ পুজো করতে পারবেন, তার সঠিক নিয়ম পদ্ধতি কি থাকবে, কোন কোন মন্ত্র আপনাকে উচ্চারণ করতে হবে, তার সম্পূর্ণ আলোচনা, পুজো করতে গেলে কি কি উপকরণের প্রয়োজন, গণেশজির প্রিয় নৈবেদ্য বা ফল মিষ্টি কি লাগবে সেই সব, এবং সেই সঙ্গে গণেশ চতুর্থীর সঠিক সময়সূচি এবং কোন সময় আপনাকে পুজো করতে হবে, সঠিক নক্ষত্র তিথি কি থাকছে তার সম্পূর্ণ আলোচনা আজকের পর্বে করব। তাই বিশদে জানতে আজকের এপিসোডটা একদম শেষ অবধি কোথাও স্কিপ না করে ভালোভাবে দেখবো অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আপনার প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো লাইক করতে কিন্তু ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক গণেশ পুজো করবার কিছু নিয়ম এবং পদ্ধতি। প্রথম কথা হলো, পুজোর আগে অবশ্যই ঠাকুরের স্থান ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যেখানে গণেশজির ফটো বা মূর্তি বা পট স্থাপন করবেন সেই জায়গা ভালোভাবে গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ করে নিতে হবে। এরপর হলো, যেখানে আপনি গণেশজির ছবি, মূর্তি বা পট স্থাপন করবেন সেই জায়গায় একটা লাল বা কমলা বা হলুদ আসন পেতে দিতে হবে। তার উপর কিছু গাঁদা ফুল ছড়িয়ে তার উপরেই কিন্তু গণেশজিকে আপনি স্থাপন করতে পারবেন। উত্তর অথবা উত্তর পূর্ব দিকে অথবা পূর্ব দিকে আপনি গণেশজিকে রাখবেন। উত্তর দিকে রাখলে ওনার মুখ থাকবে দক্ষিণ দিকে, উত্তর পূর্ব দিকে রাখলে ওনার মুখ থাকবে দক্ষিণ পশ্চিম দিকে, এবং পূর্ব দিকে যদি রাখেন তাহলে ওনার মুখ থাকবে পশ্চিম দিকে। এরপর হলো যে অবশ্যই এনাকে নতুন পৈতে অর্পণ করবেন। লাল জবা ফুল বা লাল গাঁদা ফুলের মালা বা জবা ফুলের মালা দিতে পারেন, এবং সেই সঙ্গে মলি সুতো দিয়ে বাঁধা 21টা দূর্বা অবশ্যই অর্পণ করবেন। এনার কপালে রলির টিপ অবশ্যই দেবেন এবং নিজের কপালেও রলির টিপ দেবেন। দেখবেন দূর্বার মালা পাওয়া যায়, যদি দূর্বার মালা যদি পরাতে পারেন তাহলেও সেটা খুব ভালো। যদি না পারেন অন্ততপক্ষে 21টা দূর্বা বেছে আপনি মলি সুতো দিয়ে বেঁধে এনাকে অর্পণ করবেন। এরপর যেটা হলো, দুটো সুপুরি নেবেন, কাঁচা সুপুরি নেবেন ভালো দেখে, নিয়ে তার উপর 5 পাক অথবা 7 পাক মলি সুতো জড়িয়ে গণেশজির দুপাশে স্থাপন করবেন। এই সুপুরিকে বলা হয় গণেশ সুপুরি। এছাড়া এই দিন গণেশ পুজোর পাশাপাশি অবশ্যই দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর পুজো করবেন। কারণ কি, মা পার্বতী এবং মহাদেবের সন্তান হলেন সিদ্ধিদাতা গণেশ, এবং পিতামাতাকে পুজো করলে গণেশজিও সন্তুষ্ট হয়ে থাকেন। এরপর যেটা হলো যে গণেশজির পুজোয় কিংবা ওনার ভোগে বা নৈবেদ্যের মধ্যে কখনোই যেন তুলসী পাতা দেওয়া না থাকে, এটা খেয়াল রাখবেন। তো এরপর হলো, পুজোর শেষে অবশ্যই কর্পূর এবং ধূপ আরতি করবেন। প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী পালন করা হয়। তাই চেষ্টা করবেন এই দিনটা সারাদিন উপবাস রেখে দুপুরবেলা গণেশজির পুজো করতে। কারণ কি, যেহেতু দুপুরবেলা গণেশজির জন্ম হয়েছিল তাই গণেশ পুজো হয়ে থাকে দুপুরবেলা দ্বিপ্রহরে। তাই চেষ্টা করবেন
উপবাস রাখা, যদি সেটা কোনোভাবে সম্ভব না হয়, কোনো শারীরিক অসুস্থতা থাকে, তাহলে সেক্ষেত্রে কিছু নিরামিষ আহার করে আপনি পুজো করতে পারেন, কিন্তু কোনোভাবে কোনো আমিষ খাবার গ্রহণ করা যাবে না। এছাড়া সেদ্ধ চাল, মুড়ি ইত্যাদি গ্রহণ করা যায় না। আর অন্যদিকে আপনি যদি উপবাস রাখেন তাহলে পুজো শেষে ফল প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন। এবার হলো গণেশজির প্রিয় ভোগ বা নৈবেদ্য। গণেশজির পুজোয় অবশ্যই 5টা অথবা 21টা লাড্ডু এবং অবশ্যই 5টা অথবা 21টা মোদক দিতে হয়। যদি একান্তই অসুবিধা থাকে তাহলে অন্তত পক্ষে একটা লাড্ডু এবং একটা মোদক দেবেনই দেবেন। এবং 2 নম্বর, এনার পুজোয় খই অথবা চিড়ের মোয়া, নাড়ু, যে কোনো হলুদ রঙের মিষ্টি, পায়েস, সুজি ও ঘি দিয়ে তৈরি হালুয়া, নারকোল এবং কাঁঠালি কলা এগুলো নিবেদন করা যায়। এগুলো হলো গণেশজির অত্যন্ত প্রিয়। আপনি মোদক এবং লাড্ডু ছাড়াও এই সমস্ত উপকরণ দিয়ে ওনাকে ভোগ নিবেদন করতে পারেন। এবার হলো যে আপনি যদি বাড়িতে পুরোহিত এনে পুজো করেন তাহলে সেক্ষেত্রে কিছু দ্রব্যের প্রয়োজন, অর্থাৎ গণেশ পুজোর ফর্দমালা, সেটা হলো সিদ্ধি, সিঁদুর, কালো তিল, হরিতকি বা হর্তকি, পঞ্চশস্য, পঞ্চগুড়ি, ঘট, কুণ্ডহারি, দর্পণ, তীরকাঠি, সর্বৌষধি, সাদা সুতো, পৈতে 2টো, পঞ্চপল্লব, ছোট চাঁদমালা, ঘট আচ্ছাদনের গামছা 1টা, আসনাঙ্গুরীয়, মধুপর্কের বাটি, মধু, মাসকলাই, শ্বেত সর্ষে বা শ্বেত সরিষা, শশীষ ডাব 1টা, ধূপ, ধুনো, কর্পূর, আতর চাল, সরা 1টা, রচনা হাঁড়ি 1টা, পুরোহিত বরণ বস্ত্র, উত্তরীয় ও বসনাঙ্গুরীয়, গণেশের ধুতি, দুধ, দই, গোময়, গোচনা, নৈবেদ্যের আতপ চাল, ফল, মিষ্টি, নৈবেদ্য 4টে, কুচো নৈবেদ্য 1টা, থালা, গ্লাস, ফুলের মালা, ফুল, প্রদীপ, লাড্ডু, আরতির দ্রব্য, ঘটি, কাঠ, বালি, পাটকাঠি, ঘি, বিল্লপত্র, পূর্ণপাত্র, পান, হোমের বস্ত্রখণ্ড, কলা এবং দক্ষিণা। এরপর হলো গণেশ পুজোর কিছু বিশেষ মন্ত্র। পুজো শুরু করার আগে যে মন্ত্র পাঠ করবেন সেটা হলো বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। গণেশজির গায়ত্রী মন্ত্র ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্ন বুদ্ধি প্রচোদয়াৎ। এইটা আপনি 3 বার পাঠ করবেন। এরপর হলো ওনার প্রণাম মন্ত্র একদন্তং মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হিরম্বং প্রণমাম্যহম ওম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নমো নমঃ। ধ্যান মন্ত্র ওম খর্বং স্থূলতনং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরং পশ্যন্দন মদগন্ধলুব্ধ মধুব ব্যালল গণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারি রুধিরৈ সিন্ধুর শোভাকরং বন্দে শৈলসুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম। গণেশজির পুষ্পাঞ্জলি মন্ত্র বিঘ্নেশ্বরায় বরদায় সুরপ্রিয়া লম্বোদরায় সকলে জগত্তায় নাগণনাথ শ্রুতযজ্ঞ বিভীষিতায় গৌরী সুর গণনাথ নমো নমস্তুতে একদন্তায় শুদ্ধায় সুমুখায় নমো নমঃ প্রপন্ন জনপালায় প্রণতার্তি বিনাশিনে। গণেশজির জপ মন্ত্র ওম গাং গণপতায় নমঃ। এই মন্ত্রটা আপনি 108 বার, 21 বার কিংবা 1 মালা আপনি জপ করতে পারেন। এরপর হলো গণেশ পুজোর সময়সূচি। তিথি আরম্ভ হচ্ছে ইংরেজি 6 সেপ্টেম্বর 2024, বাংলার 20 ভাদ্র 1431 সন শুক্রবার দুপুর 3:01 এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজি 7 সেপ্টেম্বর 2024, বাংলার 21 ভাদ্র 1431 সন শনিবার বিকেল 5:47। এবার কি হচ্ছে না, গণেশজির জন্ম হয়েছিল 7ই নক্ষত্রে এবং দুপুরবেলা, তো সে কারণেই 7ই নক্ষত্র আরম্ভ হচ্ছে 7 সেপ্টেম্বর 2024 বেলা 12:34। এই সময় থেকে 7ই নক্ষত্র আরম্ভ হচ্ছে, তো সেই কারণে 7ই সেপ্টেম্বর 12:34 পর আপনি গণেশ পুজো আরম্ভ করবেন, কারণ তখন গণেশ চতুর্থী থাকছে, বিকেল 5:47 অবধি থাকবে এবং 12:34 থেকে 7ই নক্ষত্র আরম্ভ হচ্ছে। অর্থাৎ 7ই সেপ্টেম্বর 12:34 থেকে 5:47 এই সময়টা হলো সবথেকে বেস্ট টাইম গণেশ পুজো করবার। তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে অবশ্যই, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন মতামত। সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ, যাতে আমার আগামী ভিডিওর নোটিফিকেশান খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।